রাস্তার 3টি বান একই মাত্র কামাল আটকা রাখিছে। এই রাস্তার জন্য আমার হাজার হাজার বিঘি জমি ফসল পানির তলে মিশিয়ে গেছে। কিছু ধান লাগানো হয়েছে, সেই সমস্ত ধান পটলের জমি সব পানির তলায়। পানি নিষ্কাশনের জন্য সেই ব্যবস্থাটা করেন, কিন্তু তিনি সেই ব্যবস্থা করেননি। এই 3টা ব্যারিকেড আমরা ভাঙতে যাই, এখন আমাদের পরে উল্টা মামলা করছে। টানা বর্ষণে জমে থাকা পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাওয়ায় পানিবন্দী হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ। তবে প্রাকৃতিক কোনো কারণ নয়, স্থানীয় এক ব্যক্তি মাছ চাষের জন্য ক্যানেল লিজ নিয়ে বাঁধ দিলে পানি আটকে যায় এসব গ্রামে। নাটোরের বাগাতিপাড়া উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলের ক্যানেলটি দীর্ঘদিন ধরে এলাকার পানি নিষ্কাশনের একমাত্র পথ ছিল। কিন্তু মিল কর্তৃপক্ষ ক্যানেলটি মাছ চাষের জন্য স্থানীয় কামাল বাবু নামের এক ব্যক্তিকে লিজ দিলে তিনি বাঁধ দিয়ে পানি চলাচল বন্ধ করে দেন। এতে পাকা ইউনিয়নের অন্তত 10টি গ্রাম এখন পানির নিচে। পানির লাগি ওই যে ইয়া বান্ধিছে কাটিছে, ওই ক্যানালে বান্ধিছে, পানি বাড়াতে দিচ্ছে না। আমার যে 5 কোটি টাকার সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে, তাদের জন্য তারা কি করবে? তারা কি জানে না যে কৃষক শেষ হয়ে যাচ্ছে? ফলে পরিবার নিয়ে বিপাকে পড়েছেন অনেকে। স্থানীয় আতাহার আলী বলেন, জীবনে এমন পানি কখনো দেখিনি। ঘরবাড়ি আর জমি সব পানির নিচে। কি খাবো, কিভাবে বাঁচবো কিছুই বুঝছি না। বাঁধ আছে, বাঁধের জন্য বাড়িঘর ডিবি সব শেষ হয়ে যাচ্ছে, ধান পান সব শেষ করার। বাসের কালে আমি দেখিনি, এই বিলের বান্ধার কালে রাস্তা ডিবি গেছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এ ব্যাপারে কামাল বাবু বলেন, নিয়ম মেনেই লিজ নিয়েছি। বাঁধ দেওয়ার কথা অস্বীকার করে তিনি বলেন, মাছ ধরার জন্য একটু ঘেরা ছিল। অতিরিক্ত বৃষ্টির কারণে পানি জমেছে, এমনটা জানান তিনি। পানির কোনো বাধা সৃষ্টি হয়নি, হঠাৎ করে বৃষ্টি হওয়ার জন্য সারা দেশে বৃষ্টি হয়েছে এবং সারা দেশে পানি বেড়ে গেছে। পানি তো সরবরাহ আছে, পানি তো বাধা করেনি। এদিকে ক্ষোভে কয়েকদিন আগে ক্যানেলের বাঁধ ভেঙে দেন গ্রামবাসী। এতে মাছ বেরিয়ে যাওয়ার অভিযোগে স্থানীয় কয়েকজনের নামে মামলা করেন কামাল বাবু। আপনার যে বৃষ্টির সময় আপনার হচ্ছে বাচ্চা কেটে দিয়েছিল, এটাই আমাদের কাছে অভিযোগ নিয়ে আসছিল। এ ব্যাপারে নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক জানান, লিজের শর্তে উল্লেখ ছিল পানি চলাচলে বাধা দেওয়া যাবে না। সরেজমিনে পরিদর্শন করে যেভাবে করলে এলাকাবাসীর ভালো হবে ঠিক সেভাবে ব্যবস্থা গ্রহণ করার জন্য। এদিকে গত 4 আগস্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে এ ব্যাপারে গণমাধ্যমের সাথে কথা বলতে রাজি হননি তিনি। অবিলম্বে পানি চলাচলের পথ খুলে দেওয়ার দাবি এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।